I'm not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. With one phone call, you can. No, I'm saying with one phone call, you can make a difference. Be very careful what you're saying. I'm saying with one phone. আমি ব্রিটিশ, আমি বাংলাদেশি নই, জোর গলায় বলেছিলেন ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আসলে কি বাংলাদেশের নাগরিক? তার নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র কি ভুয়া? গণমাধ্যমে এবার টিউলিপকে নিয়ে উঠে আসছে নানা তথ্য। টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, রয়েছে পাসপোর্ট, এনআইডি। এমন তথ্য সামনে আসার পর সমালোচনা ঝড় উঠেছে ব্রিটিশ গণমাধ্যমেও। ডেইলি মেল টিউলিপকে নিয়ে প্রকাশ করেছে বিস্তারিত তথ্য, যেখানে দাবি করা হয়েছে টিউলিপ মিথ্যা বলছেন, তিনি বাংলাদেশের নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ডেইলি মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানানো হয়েছে টিউলিপের নামে ইস্যু হওয়া বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র আসল। রেকর্ডও বলছে 19 বছর বয়সে টিউলিপের নামে বাংলাদেশের পাসপোর্ট ইস্যু করা হয়, আর 2011 সালের জানুয়ারিতে ইস্যু করা হয় জাতীয় পরিচয়পত্র। বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেস অনুযায়ী তার ভোটারের নিবন্ধন নম্বর রয়েছে, যা দিয়ে বাংলাদেশের ভোটে অংশগ্রহণের সুযোগও রয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রূপপুর পরমাণু প্রকল্পে দুর্নীতির অভিযোগের মধ্য দিয়ে টিউলিপের বিরুদ্ধে উপহারের ফ্ল্যাট গ্রহণের বিষয়টি সামনে আসে। ব্রিটিশ গণমাধ্যমের সমালোচনার ঝড় উঠলে সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সরে দাঁড়ান। যদিও তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ বরাবরই মিথ্যা বলে দাবি করেছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।